চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ ভারত পাকিস্তান মহরণ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা ৩টায়। আসরে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। বাড়তি চাপ, টুর্নামেন্ট থেকে ফকর জামানের ছিটকে যাওয়া। এদিকে দারুণ ছন্দে আছে ভারত। জয় পেলে সেমির হিসেব সহজ হবে। রাফি আমিনের রিপোর্ট। রাজনৈতিক দ্বৈরথে ভারত পাকিস্তান মহরণ যেন সোনার হরিণ, যা কেবলই ধরা দেয় আইসিসি কিংবা এসিসির বড় কোনো ইভেন্টে। তাই তো দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ২৫,০০০ টিকিট শেষ হয়েছিল মিনিট কয়েকেই। অবশেষে দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে ক্রিকেট ভক্তদের। মাঠে গড়াতে যাচ্ছে আসরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত লড়াই। তবে ম্যাচটিকে নিয়ে স্বস্তিতে নেই আয়োজক দেশটি। ২৯ বছর পর দেশের মাটিতে আইসিসি টুর্নামেন্ট আয়োজিত হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে হারায় দলটির লড়াই এখন বাঁচা মরার। এদিকে ইনজুরিতে দল থেকে ছিটকে গেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ আসরের ফাইনালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা ফখর জামান। এরপরও ভারতের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না সালমান আগা। আমাদের সামনে একটি কঠিন চ্যালেঞ্জ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় ছাড়া কোনো পথ নেই। ভারত শক্তিশালী দল, তাদের চেয়ে ভালো ক্রিকেট খেলতে হবে আমাদের। জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামবো। এদিকে পাকিস্তানের বিপক্ষে ১৩৫ ওয়ানডের ৭৩টিতেই হেরেছে ভারত, যার শেষটি ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। এরপর ৬ দেখায় ৫ জয় ভারতের, আরেকটি পরিত্যক্ত। অবশ্য ম্যাচটি নিয়ে চাপমুক্তই থাকার কথা ভারতের। বাংলাদেশকে হারিয়ে ভালো অবস্থানেই রোহিতের দল। এই ম্যাচে জয় পেলেই এক পা সেমিতে। দলটির পেসার মোহাম্মদ সামিও দিলেন সেই ইঙ্গিত। आईसीसी टूर्नामेंट हो या इंटरनेशनल कोई भी मैच हो, आपको ज्यादा আমার মনে হয় না আইসিসি টুর্নামেন্ট বা কোনো আন্তর্জাতিক ম্যাচ নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার আছে। ধারাবাহিক থাকলে সাফল্য আসবে। জয় পেলে ভারত প্রতিশোধ নিবে ফাইনাল হারের। আর আসরে টিকে থাকতে পাকিস্তানও প্রস্তুত সেরাটা দিতে। তাতে ভক্তদের অপেক্ষা ভালো একটা লড়াই দেখার। রাফি আমিন, RTV।